মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। নমস্কার মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন আপনি? বাবা আলহামদুলিল্লাহ, তোমরা ভালো? জি মিস। আচ্ছা মেয়েরা, আমি চলে যাই সবাই ভালো আছে? পরের সময়। মেয়েরা, আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে তোমরা সেকেন্ড পেপারটা তোমাদের যে 2018 সালের যে সিলেবাসটা আছে সেটা ফলো করো না। তোমাদের যে সিলেবাসটা হচ্ছে এটা একটু দরকার পড়লে উঠায় নাও। এটা একটু উঠায় নাও। তোমাদের গ্রামার পার্ট মিস হচ্ছে এটা কি সিলেবাস? এটা সিলেবাস, ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস। ঠিক আছে, এখানে হচ্ছে গ্রামার 30 মার্কস, এখানে আছে আর্টিকেলস, তারপর আছে প্রিপোজিশন, ইউজ অফ প্রিপোজিশন, ইউজ অফ আর্টিকেলস, তারপর আছে ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভ, সাবস্টিটিউশন টেবিল, কনভার্সন অফ সেন্টেন্স থেকে থাকবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, আর হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটাল লেটার। এই 7টা আইটেম। মিস নিচের ওই 9 নাম্বার এটা একটু দেখি। মিস আসসালামু আলাইকুম। নিচে দেখো, এখানে পার্ট বি তে রাইটিং টেস্ট আছে 20 মার্কস এর। এখানে ওয়ালাইকুম আসসালাম। এখানে 8 নম্বরে থাকবে তোমাদের ইমেল বা ফর্মাল লেটার্স, আর এখানে হচ্ছে তোমার কম্পোজিশন। তোমাদের আগে সিলেবাসে মিস কম্পোজিশনও চেঞ্জ করে দিয়েছে। এখানে তো তোমাদের 2018 সালের পরে তোমাদের এখানে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ম্যাম এটা কি সিলেবাস? এটা সেকেন্ড পেপারের সিলেবাস। তোমাদের ফার্স্ট পেপারের সিলেবাস চেঞ্জ হয় নাই। ফার্স্ট পেপারের সিলেবাস যেটা আছে সেটাই করবা। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পেপারের সিলেবাস। তুলে নিব। একটু তুলে নিতে পারলে তাড়াতাড়ি তুলে নাও, কারণ আমি এরপরে আবার কাজে যাব, কারণ আমাদের তো এখনো গ্রামাটিক্যাল আইটেম বলতে অনেক কিছু বাকি আছে। আমরা আজকে কর্পোরেশন অফ সেন্টেন্স শেষ করব, এজন্য আজকে এত বেশি সময় থাকবে না। মিস এটা কি 2021 সালের সিলেবাস? মিস একটু নিচে নামাবেন। বুঝলাম না বাবা। মিস এটা কি 2021 সালের সিলেবাস? এটা 2020-এ এই সিলেবাসটা ছিল। তো 2021-এ তো আর তোমার নতুন করে কোনো সিলেবাস হয়নি। 2020-এর যে সিলেবাসটা সেটা 2021-এ ফলো করা হচ্ছে। আর তোমরা এখন, আমি দেখলাম তোমাদের গ্রুপে যে সিলেবাসটা সেটা হচ্ছে 2018 সালের। ইংরেজি মিস আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শিখাবেন? হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। মিস একটু নিচেরটা দেখাবেন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেখানো হবে। আর তোমাদের যে বেসিক জিনিসগুলো এগুলোর জন্য প্রয়োজন সেগুলো এতদিন শেখানো হয়েছে, এবং কনভার্সন অফ সেন্টেন্স আজকে শেষ করব। এবার ম্যাম কম্পোজিশন রাইটিং এর পার্টটা কি? রাইটিং পার্ট।
মিস উপরে আর কিছু আছে? ঠিক আছে, রাইটিং পার্ট। এখন তোমরা যে কাজটা করবা, যে এটা ঝটপট একটু তুলে নাও, আর তারপর হচ্ছে এখানে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এই গ্রামার আইটেমের মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। মিস বাজেভাবে দাগ দিয়েছে। হ্যাঁ, কে দিয়েছে? মিস কে দাগ দিয়েছে? সেটাই তো ম্যাম এখানে লাভ লেখা উঠেছে। ম্যাম কিছুই তো বোঝা যাচ্ছে না। একটু দাও। মিস যে দাগ দিয়েছে সে কি এখন এখানে আছে? আসসালামু আলাইকুম মিস। না, সে এখন আর নেই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরকম আবার করলে আচ্ছা, ঝটপট করে দেখো একটু। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যে গ্রামার যে ইয়াটা, সেটা গ্রামারের আইটেমগুলো লিখে ফেলছো না? মিস এগুলো কি তুলবো? জি ম্যাম। এখন বোঝা যাচ্ছে না। এখন তো তুলতে তুলতে সময় চলে যাবে, আমি বুঝাবো কিভাবে? ইউটিউবে তো আপলোড দেওয়া হবে, সেখান থেকে তোমরা একটু তুলে নিও। ঠিক আছে, সেখান থেকে একটু তুলে নিও, কারণ আমাদের তো সময় অনেক কম। আমি আজকে কনভার্সন অফ সেন্টেন্সটা শেষ করব, ঠিক আছে? এর জন্য আজকে এটার যেটা মার্কস ডিস্ট্রিবিউশন সহ। ম্যাম এগুলো কি আমাদের ওয়েবসাইটের যে সিলেবাসটা দেওয়া ছিল ওইটা? না, ওটা না, তোমাদের ওই সিলেবাসটার সাথে সিলেবাসটার মিল নাই। ঠিক আছে, আর এটা হলো মার্কস ডিস্ট্রিবিউশন 30 মার্কসের। এত টেনশন করার কিছু নাই, তোমাদের গ্রামার আইটেম অনেক কম, ওইখানে গ্রামার আইটেম বেশি। কম্পোজিশন রাইটিং এর ওটা একটু দেখাবেন? ইমেল বা ফর্মাল লেটার হিসেবে আসতে পারে, রিমিশন অফ ডিলে ফাইন, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, লিভ অফ অ্যাবসেন্স টু সেট আপ এ ক্যান্টিন। আর এখানে হচ্ছে কম্পোজিশন রাইটিং এ আছে ইউর এম ইন লাইফ, ডিসিপ্লিন, এ জার্নি বাই বোর্ড অথবা দ্য সিজন ইউ লাইক মোস্ট। একটু উপরে চলে যাবে। হ্যাঁ, ম্যাম ইয়োর এইম ইন লাইফ এটার মানে কি? তোমার জীবনের লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য। ঠিক আছে, আচ্ছা আমি এখন যেটা বলছি দেখো, আজকে আমি কনভার্সন অফ সেন্টেন্স শেষ করব। গতবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে নেগেটিভ করেছি, ইন্টারোগেটিভ করেছি। আজকে করব নেগেটিভ ইন্টারোগেটিভ। একটু বোঝার চেষ্টা করবা। দেখো এখানে আছে কি, এখানে আমি লিখেছি আই বাই এ ডল, খেয়াল করো এখানে বাই আছে, এটা কিন্তু বাইরে আছে হচ্ছে মেইন ভার্ব হিসেবে দেওয়া আছে। একে যদি আমি নেগেটিভ করি তাহলে কি পাবো বলো তো? আই বাই এ ডল, এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি পাবো বলো তো? আই ডিড নট বাই ডল। এখানে ডিড নট হবে নাকি ডু নট হবে না ডাজ ডু নট? নট মিস, ডু নট। ডু নট, আই ডু নট বাই এ ডল। ঠিক আছে, এরপর দেখো এটাকে যদি এখন আমি ইন্টারোগেটিভ করি তাহলে আমি কি পাবো? এই বাক্যটাকে আই বাই এ ডল। আই এম এ স্টুডেন্ট, ও সে দাগিয়ে যাচ্ছে মিস। দাগ দিয়েছে, কিছু বোঝা যাচ্ছে না। মিস ইকরা। নাম বলতে বারবার দাগ দিচ্ছে। মিস ক্লাস 10 এর আই এম এ স্টুডেন্ট, ও মিস এখনো আছে।
আচ্ছা মানে কোন সেটা মিসও এখনো আছে আই এম এরকম স্টুডেন্ট ক্লাস করছে 10 কেন? ইকরা মিস আমাদের ক্লাসে ডিস্টার্ব করেছিল। হ্যাঁ, ও আগের ক্লাসেও ডিস্টার্ব করছে অন্যান্য নাম নিয়ে। ইকরা হ্যাঁ, মৃত্যু মিস লেগেছে। ও মনে হয় আমাদের ক্লাসের না, আমাদের ক্লাসের কারো নাম নিয়ে কেউ জয়েন করে এরকম করতেছে। এখানে ইকরা একটা দেখাচ্ছে তো, ইকরা এই যেখানে ম্যাম আমি কিছু করিনি, আমি ইরেজার দিয়েও চেষ্টা করছি, আমারটা মুছে না। এর আগেও আমার নাম নিয়ে কে জানি ঢুকছে, এরপর ম্যাম আমাকে বকা দিছে, কিন্তু আমি তো কিছু করিনি। মিস ওর নামে কেউ জয়েন করে এরকম হ্যাঁ করতেছে। এরকম সিস্টেম হলে তো আমি না আগের ক্লাসে দেখেছিলাম একজনের নাম নো ম্যাম নেম আমার ছিল। প্রত্যেক ক্লাসেই নাম থাকে ইকরা, কিন্তু কে জানি ইকরা মনি রোজ দিয়ে ঢুকেছে। মিস ও এখন আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, এরপর একটা বোঝা যাচ্ছে না কোন ক্লাস। ক্লাস 10 এর ছিল। ম্যাম এটার তো একটা ব্যবস্থা নেওয়া দরকার, কারণ আমাদের প্রত্যেক ক্লাসে এরকম ওরা করে। জিমিস ও একটা তসনা মিসের ক্লাসে এসে এরকম করেছে। আমাদের সবগুলো ক্লাসে করে, একটা দুইটা ক্লাসে করে না। আচ্ছা ভালো, ও ভালো করে করতে থাকুক। তবে আমি এখন আর কাউকে এন্টার করব না, এখন আমি আর কাউকে এন্টার করব না। যারা দেরি করে আসছো তারা দেরি করেই থাকো, সমস্যা নাই। এখন আমি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, শুধু ইন্টারোগেটিভ করব। তাহলে কি পাবো? Did I buy a doll? ডু আই ডিড কেন হবে? ডু আই বাই এ ডল। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি কাজ করতে হয়? নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমার নাও থাকবে, আবার প্রশ্নবোধকও থাকবে। এর জন্য আমাকে উপরে দেখো নেগেটিভও আছে, ইন্টারোগেটিভও আছে। উপরে দেখো নেগেটিভও করেছি, ইন্টারোগেটিভও করেছি। আমরা লিখবো। যখন খাতায় না লিখলে করবা কিভাবে? নেগেটিভ ইন্টারোগেটিভ যখন করবা তখন দুই ভাবে করবা। একটা হচ্ছে ডু, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে নট, তারপর হচ্ছে মেন ভার্ব, অবজেক্ট। ডু আই নট বাই এ ডল এইভাবে করতে পারো। আরেকটা হচ্ছে ডোন্ট বা ডু নট। ডোন্ট আই বাই এ ডল কোশ্চেন মার্ক। এভাবে হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে? এখন দেখো এখানে লেখা আছে আই হ্যাভ এ ডল, হ্যাভ দেওয়া আছে। যদি হ্যাভ দেওয়া থাকে তাহলে এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? আই হ্যাভ এ ডল এটাকে নেগেটিভ করব কিভাবে করব? হ্যাভ থাকলে নেগেটিভ কি করি? I had not a doll. আমাকে বলো এবার, এই হ্যাভ থাকলে এটা, এটা আর এটা, এই তিনটার মধ্যে কোনটা দেই? এই তিনটার মধ্যে কোনটা দেই হ্যাভ থাকলে? Miss do. ডাজ। অবশ্যই ডু, ম্যাম ডাস। অবশ্যই ডু। ডাজ কখনোই হবে না, ডাজ হবে হ্যাজ এর সময়। Miss do হবে। এগুলো মনে রাখো না কেন? এগুলো নিয়ে কতদিন বসে থাকবো? I do not have a doll. I do not have a doll. এখন যদি I have a doll কে যদি এখন আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি পাবো? Do I have a doll? আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? Do I not have a doll? এভাবে পেতে পারি অথবা এভাবে পেতে পারি। Don't I have a doll? Don't I have a doll? এটা ঠিক আছে? এখন আমাকে বলো she buys a doll, buys আছে, buys, তাহলে এখানে নেগেটিভ করব। buys এর ক্ষেত্রে কোনটা দিব আমি? She does not buy a doll. হ্যাঁ, ডাজ নট বাই আ ডল। she She does not buy a doll. buy a doll, she does not buy a doll। এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে ফার্স্টে কি আসবে? does।
তারপর আসবে সাবজেক্ট ডাজ শি, তারপর হচ্ছে ভার্ব বাই, তারপর হচ্ছে অবজেক্ট ডাজ শি বাই এ ডল। Does এখন she যদি buy a নেগেটিভ doll? ইন্টারোগেটিভ করি তাহলে কি করতে হবে? ডাজ, তারপর সাবজেক্ট ডাজ শি, তারপর হচ্ছে নট, Does she not buy a doll? ডাজ শি নট বাই এ ডল, অথবা ডাজন্ট শি বাই এ ডল, ডাজন্ট শি বাই এ ডল। ঠিক আছে, এখন দেখো এখানে লেখা আছে শি হ্যাজ এ ডল, হ্যাজ আছে, তাহলে এখানে কি দিব নেগেটিভ করার সময়? মিস ডাজ ইজ নট এ ডল। ডিড নট কেন বললা? she does not have a doll, she does not have a doll। এখন এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি পাবো? Doesn't she have a doll? Have a doll? যখন ইন্টারোগেটিভ করবে তখন নট আসবে না, যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবা তখন নেগেটিভের জন্য নটও আসবে, ইন্টারোগেটিভের জন্য অক্সিলারি ভার্ব সামনে আসবে। ঠিক আছে, আর যখন শুধু ইন্টারোগেটিভ চাইবে তখন অক্সিলারি ভার্ব সামনে থাকবে কিন্তু কোনো না বোধক আসবে না। যেমন ডাজ শি বাই এ ডল, কোনো না বোধক নাই, কিন্তু যখন না এবং কোশ্চেন বোধক আসে, না এবং প্রশ্নসূচক আসে, তখন প্রশ্নসূচকও থাকবে এবং নাও থাকবে। তখন এটা কি হবে? ডাজ শি She not buy a doll? বাই, কেন বলতেছি হ্যাভ, আমিও হ্যাভ এ ডল, তাহলে উপরেটা হবে হ্যাভ। খেয়াল করো মেয়েরা, এখানে হ্যাজ কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু হ্যাভ হয়ে যাচ্ছে, ডাজ নট হ্যাভ। হ্যাজ কিন্তু ডাজ নট হ্যাভ হচ্ছে, মানে এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, অথবা অবজেক্ট দিয়ে কি করতে পারো? ডাজন্ট শি হ্যাভ এ ডল, ডাজন্ট শি হ্যাভ এ ডল। ঠিক আছে, এখন দেখো লেখা আছে কি শি বট এ ডল, শি বট এ ডল, বট আছে, বট হচ্ছে বাই এর পাস্ট ফর্ম বট, তাহলে এখানে কি হবে? মেন ভার্ব কি হবে? মেন ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে আমরা কোন অক্সিলারি ভার্ব ইউজ করি? ডু। ডিড হবে। হ্যাঁ ডিড হবে, Miss তাহলে did. কি হবে? শি ডিড নট বাই এ ডল। ঠিক আছে, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি পাবো? ডিড শি She did buy a doll. বাই এ ডল। এবার যদি এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ইন্টারোগেটিভের জন্য আগে ডিড আনবো সামনে, ডিড, Did তারপর she হচ্ছে not সাবজেক্ট buy a doll? Not buy a doll. বাই এ ডল। ঠিক আছে, অথবা এটাকে কিভাবে দিতে পারি আমরা? ডিডেন্ট শি বাই এ, তোমরা দুইভাবেই করতে পারো, ডিডেন্ট শি বাই এ ডল এভাবে করা যাবে। ঠিক আছে, ডিডেন্ট দিয়েও করা যাবে অথবা ডিড শি নট দিয়েও করা যাবে। এখানে দেখো ডিড শি নট। আবার দেখো লেখা আছে কি শি হ্যাড এ ডল, হ্যাড আছে, হ্যাড আছে। She did not have a doll. থ্যাংক ইউ। ম্যাম আমরা কি পরীক্ষার সময় যদি আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ আসে তাহলে আমরা কি ডিড শি নট বাই এ ডল আর অথবা দিয়ে আমরা ডিড নট শি বাই এ ডল এটা লিখতে পারবো? যে কোনো একটা দিবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিবা। বাই এ ডল, ঠিক আছে গেল। এবার হচ্ছে ইন্টারোগেটিভ করব, ডিডটাকে সামনে নিয়ে আসবো, কি হবে? ডিড শি, Did she have a doll? দেখো আমি হ্যাড, আমি বাইকে নিয়ে আসতেছি বারবার। Did she not buy a doll? ডিড শি হ্যাভ এ ডল, Buy নয় have হবে। হ্যাভ হবে বাবা, হ্যাভ হবে, আমি বাই দিয়েছি, সরি, ওখানে হ্যাভ হবে। আর এটা হবে কি? ডিডন্ট শি হ্যাভ এ ডল, বা ডিড শি নট হ্যাভ এ ডল, ডিড শি নট হ্যাভ এ ডল, এটা হবে, অথবা ডিডন্ট শি হ্যাভ এ ডল, ডিডন্ট শি হ্যাভ এ ডল। ঠিক আছে,
আমি এখানে দেখো কি দেখালাম, এখানে আমি she buys a doll প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিলাম, যার জন্য কি কিন্তু ডাজ হয়েছে, ডাজ। ঠিক আছে, আর এখানে দেখো আই হ্যাভ, আই বাই এ ডল, যখন বাই আছে তখন আমি কিন্তু ডু পেয়েছি, বাই এর জন্য ডু পেয়েছি, হ্যাভ এর জন্য ডু পেয়েছি। ঠিক আছে, বাইস এর জন্য ডাজ পেয়েছি এবং হ্যাজ এর জন্য ডাজ পেয়েছি, গট এর জন্য ডিড পেয়েছি, আর হ্যাড এর জন্য কি পেয়েছি, ডিড পেয়েছি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। কিভাবে রাখবা আমি বলি, এই যেখানে দেখো বাই আছে, এই বাই আছে না, যখনই তুমি মেন ভার্ব দেখবা তখন এখানে যখন মেন ভার্বটা আছে, মেন ভার্ব এখানে চিন্তা করতে হবে, এখানে হবে ডু প্লাস বাই, মানে এভাবে দেওয়া আছে, এই বাইটা এভাবে আছে ডু প্লাস বাই। আবার যখন হ্যাভ দেওয়া আছে তখন হ্যাভ কিভাবে দেওয়া আছে, ডু প্লাস হ্যাভ, এভাবে আছে, এভাবে দেওয়া আছে, এভাবে এই হ্যাভটার ভেতর এই ডু প্লাস হ্যাভ দেওয়া আছে, এই বাইয়ের ভেতর ডু প্লাস বাই দেওয়া আছে। এগুলো কিন্তু দেখা যায় না, এগুলো বুঝতে হবে, এভাবে বুঝে নিতে হবে। তারপর আছে বাইস, বাইস মানে কি, বাইস হচ্ছে এখানে ডাজ প্লাস বাই। ঠিক আছে, ডাজ প্লাস বাই। যখন হ্যাজ আছে তখন কি বুঝে নিতে হবে, ডাজ প্লাস হ্যাভ, ডাজ প্লাস হ্যাভ, এটা বুঝে নিতে হবে। এই জিনিসটা বুঝতে পারতেছো যে এখানে ডাজ কোথা থেকে আসতেছে, হঠাৎ করে ডাজটাকে কোথা থেকে নিয়ে আসলাম, এটা কি বুঝতে পারতেছো? ডাজটা কোথায় থাকে, ডাজরা এইভাবে এগুলোর ভিতরেই থাকে। যখন ডিড আসতেছে তখন ডিড আমরা এইভাবে পাই, বট যখন আসছে তখন ডিড প্লাস বাই, ডিড প্লাস বাই। আর যখন হ্যাড আসতেছে তখন কি পাচ্ছি, যখন হ্যাড আসতেছে তখন কি পাচ্ছি, ডিড প্লাস হ্যাভ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম, নো ম্যাম। আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমি যেটা করব তোমাদের দিব সেটা হচ্ছে টেন্স হিসেবে দিব। এই দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ আছে। ঠিক আছে, দেখো এখানে আই ইট রাইস লেখা আছে, নেগেটিভ যখন করা আছে তখন কি হবে, ডু নট, আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা বাক্য আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি, আই ইট রাইস, এখানে ইট হলো আমার প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া, এখানে যখন নেগেটিভ করব তখন আমি ডু নট পাবো, তখন কি হচ্ছে, আই ডু নট ইট রাইস। যখন আমি ইন্টারোগেটিভ করব তখন আমি কি করব, তখন আমার এই ডুটাকে, অর্থাৎ ইটের ভেতর যে আমার ডু প্লাস ইট আছে, এই ডুটাকে কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্বটাকে কোথায় নিয়ে আসতে হবে, সামনে নিয়ে আসতে হবে। তখন কি হবে, ডু আই ইট রাইস। আমি আগে কিন্তু বলেছি তোমাদের স্ট্রাকচার কিন্তু মুখস্থ রাখতে হবে। ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি, আগে অক্সিলারি ভার্ব আসে, তারপর সাবজেক্ট আসে, তারপর মেন ভার্ব আসে এবং সবশেষে অবজেক্ট আসে। ঠিক আছে, বুঝতে পারতেছো কি? আচ্ছা জারিন, তুমি কি অসুস্থ বাবা? অসুস্থ বাবা, তোমার হাতে তো আমি কোনো খাতা টাতে কিছুই মনে হয় তুমি লিখছো না বাবা। এটা যদি না লিখো, শুধু শুনলে কি তুমি মনে রাখতে পারবে? খাতা কলম কিন্তু নিয়ে বসা দরকার ছিল তোমার। ঠিক আছে, এটা তো হবে না। আচ্ছা, আর নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি করছি, ডু কে নিয়ে আসছি, ডু আই নট ইট রাইস, ডু আই নট ইট রাইস। অথবা এটাকে আরেকভাবে কিভাবে করা যায়, ডোন্ট আই ইট রাইস। দুভাবে যে কোনো একভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। ডোন্ট আই ইট রাইস আমরা স্পোকেনের ক্ষেত্রে বেশি ইউজ করি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশি ইউজ করি, এভাবে আমরা কথা বলে থাকি। আর রিটেন ভাবে যদি লিখতে হয় তাহলে হয়তো আমরা এভাবে লিখি, ফার্স্টে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে তোমার নাও থাকবে এবং কোশ্চেন মার্কও থাকবে, নাও থাকবে এবং কোশ্চেন থাকবে। ঠিক আছে, এখন দেখো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি কি বাক্য পেতে পারি। দেখো এখানে আমি কিন্তু মেইন ভার্ব দিয়ে দেখিয়েছি ইট,
পরে দেখো আবার হ্যাভ দিয়ে দেখিয়েছি। যখন হ্যাভ আছে, হ্যাভ কিন্তু আমার এখানে প্রেজেন্ট পারফেক্টই নাই, প্রেজেন্ট পারফেক্টই নাই। আমরা জানি হ্যাভ হ্যাজ কি প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হিসেবে আসে, কিন্তু এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আমার অক্সিলারি ভার্ব না, এরা কিন্তু আমার মেইন ভার্ব। এবং এই মেইন ভার্ব দেখেই আমার এখানে দেখো যখন আমি নেগেটিভ করেছি তখন কি পেয়েছি, ডু নট হ্যাভ, ডু নট হ্যাভ, ঠিক আছে। আর যখন আমি ইন্টারোগেটিভ করছি তখন কি পাচ্ছি, ডু আই হ্যাভ, ডু আই হ্যাভ। নেগেটিভ মানে না, সেজন্য কিন্তু ডু এর পরে নট দিয়েছি। ইন্টারোগেটিভ মানে কোশ্চেন মার্ক দিয়ে আমাকে প্রশ্ন করতে হবে, তাই আগে অক্সিলারি ভার্ব আসছে, এজন্য ডু আই হ্যাভ। যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করছি তখন কিন্তু আমার নাও থাকবে এবং কোশ্চেন মার্ক থাকবে। তখন কি হচ্ছে দেখো, ডোন্ট আই হ্যাভ এ কার। এখানে তুমি কিভাবে করতে পারো, ডোন্ট আই হ্যাভ এ কারও দিতে পারো, অথবা ডু আই নট হ্যাভ এ কার এভাবেও দিতে পারো। আমি একটা একটা দিচ্ছি, ঠিক আছে। ডোন্ট আই হ্যাভ এ কার। দেখো একটা জিনিস, she has a car, she has a car। এখানে যে বাক্যটা দেখছো she, তার সাথে আমি has দিয়েছি, has। যদি আমাদের has থাকে তাহলে আমরা কি দিব, does not have। নেগেটিভ করার সময় কি দিব, does not have। আমরা দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে এই ধরনের বাক্যগুলো, এই ধরনের ভার্বগুলো পেয়ে থাকি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। এজন্য কিন্তু আমার এখানে 3টা এক্সাম্পল দেওয়া লেগেছে, ঠিক আছে। আমি কিন্তু 3টা এক্সাম্পল এখানে দিয়েছি। she has a car, has আছে, তাহলে এখানে যখন আমি নেগেটিভ করছি তখন কি পাচ্ছি, she does not have a car, does not have, does not have হলো। তারপর যখন আমি ইন্টারোগেটিভ করছি তখন কি হলো, does she have a car, does she have a car। অর্থাৎ এই has এর ভিতর কি আছে, does plus have আছে, does plus have আছে has এর ভিতর। have এর ভিতর কি আছে, do plus have আছে। আমি আগেই কিন্তু ভেঙে দেখিয়েছি যে এরা কোত্থেকে আসছে, এদের আমরা হঠাৎ করে নিয়ে আসি নাই, এরা এই ভার্বের ভেতরেই আছে কিন্তু দেখা যায় না। আমি কিন্তু বলেছি আমাদের ভেতরে কিন্তু কঙ্কাল থাকে, আমাদের ভেতরে কিন্তু মেরুদণ্ড থাকে, হাড় থাকে, অনেক কিছু থাকে শরীরের ভেতর, ওগুলো কিন্তু দেখা যায় না। এই ভার্বের এই স্ট্রাকচারের ভিতরে কিন্তু এদের দেখা যায় না, এরা কিন্তু ঠিকই আছে ওদের ভিতরে, এবং এটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে পরে। তারপর দেখো এখানে ইন্টারোগেটিভে কি করছি, ডাজ শি হ্যাভ এ কার, ডাজ শি হ্যাভ এ কার। আর যখন ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করছি তখন কি পাচ্ছি, যখন ইন্টারোগেটিভ করছি তখন পাচ্ছি কি, ডাজ শি নট হ্যাভ এ কার, অথবা ডাজেন্ট শি হ্যাভ এ কার, ডাজেন্ট শি হ্যাভ এ কার, দুভাবে করছি। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত যদি সমস্যা না থাকে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই হচ্ছে এই 3টা ধাপে আমি কিছু করলাম। এখন দেখো পাস্ট ইনডিফিনিট, ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট, আই এট রাইস। কি হয়ে গেল, আই ডিড নট ইট রাইস, ঠিক আছে, আই ডিড নট ইট রাইস। যখন ইন্টারোগেটিভ করব তখন কি হবে, ডিড আই ইট রাইস। আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন এটাকে আমরা দুভাবে লিখতে পারি, ডিড আই নট ইট রাইস অথবা ডিডেন্ট আই ইট রাইস। যে কোনো একভাবে তোমরা লিখতেই পারো, ডিড আই নট ইট রাইস দিলেও সমস্যা নাই, ডিডেন্ট আই ইট রাইস দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে দেখো পাস্ট ইনডিফিনিটের আরেকটা জিনিস আমি কি পাচ্ছি, হ্যাড, হ্যাড, আই হ্যাড এ কার, আই হ্যাড এ কার। এখানে হ্যাডটাকে যখন আমি মেইন ভার্ব হিসেবে নিয়ে আসছি তখন কিন্তু ডিড নট হ্যাভ হয়ে গেল, ডিড নট হ্যাভ। তখন কি হলো, নেগেটিভ, আই ডিড নট হ্যাভ এ কার, আই ডিড নট হ্যাভ এ কার। আর যখন আমি ইন্টারোগেটিভ করছি তখন কি পাচ্ছি, ডিড আই হ্যাভ এ কার, ডিড আই হ্যাভ এ কার। অর্থাৎ আমি অ্যাফার্মেটিভ বাক্যকে 3টা ভাগে, 3টা যে আরো রূপের রূপদান করা যায় সেই 3টা রূপের রূপদান করেছি। একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা কিন্তু এতদিন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করেছি, আজকে কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। আর 3টা যদি একসাথে না করি তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। আমি কিন্তু প্রথমে যখন নেগেটিভ করেছি এই নট কিন্তু দিয়েছি, তারপর যখন ইন্টারোগেটিভ করেছি তখন কিন্তু কোনো নট দেইনি, কারণ সেখানে আমার না লাগবে না, সেটা তোমার শুধু প্রশ্ন করবে। আর যখন আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করছি তখন কিন্তু আমার নটও আনা লাগছে, কোশ্চেনও দেওয়া লাগছে। তখন আমরা দুইভাবে থেকে করা যায়, একটা কিভাবে করা যায়, সময় একটু লাগবে, লাগুক, সমস্যা নাই, তাও একটু দেখে শেষ করো। ডিড আই নট হ্যাভ এ কার অথবা ডিডেন্ট আই হ্যাভ এ কার। ওকে, ডিড আই নট হ্যাভ এ কার অথবা ডিডেন্ট আই হ্যাভ এ কার, দুইভাবে করছি। অর্থাৎ নট অবশ্যই নেগেটিভের সময়, নেগেটিভ ইন্টারোগেটিভের সময় লাগবে। অক্সিলারি ভার্ব সামনে আনবা, তারপর হচ্ছে সাবজেক্ট আনবা, তারপর হবে নট, অথবা ডিড নটটাকে আগে নিয়ে আসবা, তারপর সাবজেক্ট আনবা, তারপর মেইন ভার্ব আনবা, তারপর অবজেক্ট আনবা। ওকে,
এবার দেখো ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে কি আছে? আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস, এটাকে যখন আমি নেগেটিভ করছি তখন কি পাচ্ছি? আই উইল নট ইট রাইস। উইলের পরে কি দিচ্ছি? নট। আই উইল নট ইট। যখন ইন্টারোগেটিভ করছি তখন কি পাচ্ছি? উইল আই ইট রাইস। উইল আই ইট রাইস। ঠিক আছে? আর এখানে কি পাচ্ছি? যখন আমি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করছি তখন পাচ্ছি কি? উইল আই নট ইট রাইস। উইল আই নট ইট রাইস অথবা ওন্ট আই ইট রাইস। যখন আমি উইল এর সাথে নট যোগ করছি তখন আমরা কন্ট্রাকশনে এটাকে ওন্ট বলি। উইল নটটাকে একসাথে আমরা ওন্ট বলি, ওন্ট আই ইট রাইস। ঠিক আছে? এটা গেল ফিউচার ইনডিফিনিট। আমি কিন্তু দেখো তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে দেখালাম, পাস্ট ইনডিফিনিটে দেখালাম, ফিউচার ইনডিফিনিটে দেখালাম। গত ক্লাসে বলেছিলাম তোমাদের টেন্স বেস করে কিন্তু আমি কনভার্সনটা দেখিয়ে দিব। এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I am eating rice. I am eating rice. আচ্ছা এটাকে আমি নিয়ে আসি নিচে। I am eating rice, এখানে যে রাইস এখানে আছে I am eating rice। নেগেটিভ যখন করছি তখন কি হচ্ছে এখানে? I am not eating rice. I am not eating rice। আর এখানে কোশ্চেন মার্ক যখন করছি তখন কি হচ্ছে? Am I eating rice? Am I eating rice? যে রাইস হচ্ছে নিচের পোরশনে। আর যখন এখানে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি তখন কি হচ্ছে? am I not eating rice? am I not eating rice অর্থাৎ আগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর হচ্ছে ভার্বের সাথে যে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। এবার হচ্ছে দেখো she is eating rice. she is eating rice. she is eating rice। যখন এখানে she is eating rice করছি তখন আমরা নেগেটিভ কি দিচ্ছি? she is not eating rice। নেগেটিভ কি করছি? she is not eating rice। যখন ইন্টারোগেটিভ করছি তখন কি করছি? is she eating rice। ইসটাকে সামনে নিয়ে আসছি, is she eating rice। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করছি সময় কি করছি? is she not eating rice অথবা isn't she eating rice। এই জিনিসটা ধরতে পারছো তো? আগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ওকে? is she not eating rice অথবা isn't she eating rice। am is are তিনটা দিয়ে দিয়েছে, am is এবং are তিনটা দিয়ে দিয়েছে। you are eating rice। নেগেটিভ করছি কি পাচ্ছি? you are not eating rice। ইন্টারোগেটিভ করছি কি পাচ্ছি? are you eating rice। আর যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি তখন কি পাচ্ছি? are you not eating rice অথবা aren't you eating rice। are you not eating rice অথবা aren't you eating rice। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমরা কি জানি? ওয়াজ ওয়্যার হয়। অক্সিলারি ভার্ব কি হয়? ওয়াজ ওয়্যার হয়। এখানে কি আছে? আই ওয়াজ ইটিং রাইস। নেগেটিভ করছি আই ওয়াজ নট ইটিং রাইস। ওয়াজের পরে কি আছে এখানে? নট। আই ওয়াজ নট ইটিং রাইস। আর ইন্টারোগেটিভ সময় করছি কি পাচ্ছি? ওয়াজ আই ইটিং রাইস। ওয়াজ আই ইটিং রাইস। নেগেটিভ ইন্টারোগেটিভ করছি সময় কি পাচ্ছি? ওয়াজ আই নট ইটিং রাইস। was I not eating rice অথবা wasn't I eating rice। মাথা ধরে গেছে? কি বুঝতে কষ্ট হচ্ছে? একসাথে পড়ছে মেয়েরা বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা মাথা এত নষ্ট করার কিছু নাই। রাবণী লিখতেছে এটাকে যখন আমি না করছি, নেগেটিভ করছি, নেগেটিভ করলে কি পাবো বলো? She is not eating rice. ইউশা তুমি মিউট করো। is not eating rice। ঠিক আছে? এখন আমি যদি এটাকে বলি এটাকে ইন্টারোগেটিভ করো তাহলে কি পাবা বলো? Is she eating rice? is she eating rice। আচ্ছা গেল। এখন এটাকে আমি বলছি তুমি নেগেটিভ ইন্টারোগেটিভ করবা তাহলে কি হবে? Isn't she eating rice? But is not. হ্যাঁ নেগেটিভ ইন্টারোগেটিভে আমি কি করতে পারি? is সাবজেক্ট she অথবা not, is she not, তারপর হচ্ছে ভার্বের যা ফর্ম তাই, তারপর হচ্ছে রাইস আর আইসি এভাবেও দিতে পারো অথবা এভাবেও দিতে পারো। Isn't she eating rice? Isn't she eating rice? হ্যাঁ
she Isn't she eating rice? ঠিক আছে, এভাবে দিতে পারো অথবা এভাবে দিতে পারো। এখন আমি যদি বলি, দেখো she has eaten rice, she has eaten rice, এটাকে বলতেছে আমি এখন নেগেটিভ করবা, তাহলে নেগেটিভ করলে কি পাবা? She does not eat rice. does not কেন হবে? She does not eat rice. does not কেন হবে? কারণ মিস হ্যাজ আছে না, হ্যাজ থাকলে তো ডাজ হবে। মেয়েরা একটু খেয়াল করো, এখানে has এর পরে কি আছে? Eaten. এখানে কয়টা ভার্ব আছে? কয়টা ভার্ব আছে এখানে? একটা। কয়টা ভার্ব আছে? একটা কয়টা ভার্ব আছে দেখো? একটা, Miss, দুইটা। দুটো। Has আর eaten। এই সেন্টেন্সের মধ্যে চারটা ওয়ার্ড আছে। এই চারটা ওয়ার্ডের ভিতরে ভার্ব আছে কয়টা? দুইটা। দুইটা। একটা হচ্ছে দুটো। has, আরেকটা হচ্ছে eaten। একটা হচ্ছে has, আরেকটা হচ্ছে eaten। যখন দুইটা ভার্ব থাকে তখন প্রথম ভার্বটা হয় আমার অক্সিলারি ভার্ব। দুইটা ভার্ব যখন থাকে তখন হয় অক্সিলারি ভার্ব, আর যখন একটা ভার্ব থাকে তখন হয় মেইন ভার্ব। আমি যদি এখন এটা দেই, she eats rice, এখানে কয়টা ভার্ব আছে? একটা। একটা, এবং এই একটা আছে দেখে এটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, এখন যদি আমি এখানে বলি she is eating rice, এখানে কয়টা ভার্ব আছে? Miss, দুটো। দুটো। এই যে যখন দুইটা ভার্ব থাকে তখন প্রথম ভার্বটা হলো অক্সিলারি ভার্ব আর দ্বিতীয় ভার্বটা হলো মেইন ভার্ব। এখানে she has eaten rice, এখানে প্রথম ভার্বটা হলো অক্সিলারি ভার্ব আর দ্বিতীয় ভার্বটা হলো মেইন ভার্ব। তাহলে এরকম যখন দুটো ভার্ব থাকে তখন প্রথম ভার্ব যেটা থাকে সেটা হলো অক্সিলারি এবং এরপরেই আমরা কি বসাবো? নট। she has not eaten rice। আমি কি বোঝাতে পারছি? জি মিস। এখন আমি যদি বলি she has rice, এখন আমি যদি বলি তার চাল আছে, she has rice, ভাত হিসেবে ধরলাম না, চাল হিসেবে ধরলাম, she has rice, এখানে কয়টা ভার্ব আছে? একটা। একটা। যখন একটা ভার্ব আছে তখন এটা অবশ্যই মেইন ভার্ব। যখন একটা ভার্ব থাকবে তখন এটা অবশ্যই মেইন ভার্ব, আর তখনই তুমি এটার সাথে কি দিবা? ডাজ নট দিবা। তখন কি হবে? she does not have rice। আমি কি বুঝাতে পারছি? ব্যাপারটা ধরতে পারছো? এখানে আমি ডাজ জি, নট মিস। কখন দিলাম? ডাজ নট হ্যাভ কখন দিলাম? যখন আমার হ্যাজ আছে। যখন আমার হ্যাজ আছে তখন আমি কিন্তু ডাজ নট হ্যাভ দিলাম, কিন্তু যখন আমার এখানে হ্যাজ এর পর আমার ইটেন আছে, যে ইটেন আছে, হ্যাজ ইটেন, তখন এটা কিন্তু আমার প্রেজেন্ট পারফেক্ট। আর এটা যখন she has rice, এই যে এইটা যখন আছে তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি কি বোঝাতে পেরেছি? জি মিস। তোমরা কিন্তু এইগুলো নিয়ে একটু প্রবলেমে পড়বা কিরকম? এই হ্যাভ, দেখো এই হ্যাভটাকে আমরা মেইন ভার্ব হিসেবেও পাবো, যখন মেইন ভার্ব হিসেবে পাবো তখন হবে ডু হ্যাভ, ঠিক আছে এটা। আর যখন হ্যাজ থাকবে, দেখো যখন হ্যাজ থাকছে তখন কি পাচ্ছি? ডাজ হ্যাভ, ঠিক আছে। আর যখন হ্যাড পাচ্ছি তখন কি পাচ্ছি? ডিড হ্যাভ।